প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধু, তোমাদের এমসিকিউ 17টি আমি দাগিয়ে দিচ্ছি। তোমাদের সঠিক অ্যান্সার তোমরা দেখে নিতে পারো। ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে? 22জি ছদ্মবেশে। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটি হলো বা মানুষটি কে? জগদীশবাবু। অমৃতের মতো ছেলে ফেলে হিসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? 21 জনকে। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত। প্রিয়োল্লাস কবিতার উৎসগ্রন্থ অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? সিন্ধু গঙ্গা তীরে। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকলে ভালো হয়? অলঙ্কার। নিবিড় কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। রামের চেয়ে শ্যাম ভালো খেলে। অপাদানকারক। বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম নিত্য সমাস। ক্ষণস্থায়ী পদটির সমাস হল ব্যাপ্তি তৎপুরুষ। দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে যৌগিক বাক্য। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি হলো সরল বাক্য। যে বাক্যে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলে কর্মবাচ্য। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। এই প্রশ্নগুলি তোমরা দাগিয়ে নিতে পারো। দু একটা ভুল করেছে, দাগিয়েছে, যদিও প্রশ্নপত্রে দাগানো অন্যায়। আমি সঠিক দাগিয়ে দিলাম, তোমরা সঠিক প্রশ্নের অ্যান্সারগুলি দাগিয়ে নিতে পারো, দেখে নিতে পারো।